पतये देवाय श्री विष्णवे नमः। ओम ह्रीं चामुण्डाय नमः। যখন বাইরে থেকে এই মণ্ডপের মধ্যে প্রবেশ করছেন বা মণ্ডপের মধ্যে গিয়েও কোনো সময় আপনার মনে হবে না আপনি কোনো মণ্ডপের মধ্যে আছেন, মনে হবে কোনো মন্দিরের মধ্যে আছেন। বাইরের এই গেটটা শুধু দেখুন, উপরে গোমাতা আছে, তারপর পুরো গেটটা জুড়ে ছোট ছোট দেবদেবীর মূর্তি খোদাই করা হয়েছে। দেখে মনে হচ্ছে যেন পাথরের মধ্যে এই মূর্তিগুলো খোদাই করা হয়েছে এবং ভেতরে যখন প্রবেশ করছেন মনে হবে যেন কোনো পাহাড়ের পদদেশে অবস্থিত এই মন্দির, মানে সাইডে পাহাড়, তার পাশেই অবস্থিত এই মন্দিরখানা। প্রথমে এক ঝলক দেখে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা কোনো পুজো মণ্ডপ, কিন্তু আসলে এটি হচ্ছে দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো মণ্ডপ ত্রিধারা সম্মিলনী। এবছর এখানকার থিম ছিল চলো ফিরি। এই থিমের মাধ্যমে অঘরীদের ডেরাকে তুলে ধরা হয়েছে, যা কিন্তু এক অন্যরকম পাহাড়ি মন্দিরের পরিবেশ তৈরি করেছে। এই মণ্ডপের এক পাশে উঁচু বেদি স্থাপন করা হয়েছে যেখানে দেবাদিদেব মহাদেব আছেন এবং অন্য পাশে এক মন্দির তৈরি করা হয়েছে যার মধ্যে আছেন দেবী দুর্গা। আর মণ্ডপের দেওয়ালে কিন্তু দেবনাগিনী লিপি এবং কালী মূর্তি খোদাই করা আছে। পুরো মণ্ডপটি কিন্তু ব্ল্যাক কালারের করা হয়েছে এবং দেখে মনে হবে কোনো পাথরের গায়ে সমস্ত কিছু খোদাই করা। আমি প্রথম যখন ঢুকেছিলাম মনে হয়েছিল এগুলো পাথর। আমি ভাবছিলাম পাথর যদি কোনোভাবে কারোর গায়ের উপর পড়ে তাহলে কি হবে। অ্যাকচুয়ালি এগুলো কোনো পাথর নয়, এগুলো ছিল হচ্ছে শোলা। পরে আমি হাত দেওয়ার পর বুঝতে পারি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওখানা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। पतये देवाय श्री विष्णवे नमः। ओम ह्रीं चामुण्डाय नमः। सर्वकल्याण हेतवे बलि पूजा मिमां सर्वां